গুড মর্নিং প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো সবাই? কমেন্টে অবশ্যই জানিও। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে আজকে নতুন একটি সুন্দর ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজ হলো ছেলের স্কুলের সেকেন্ড দিন। বলল, মা আজকে আমাকে একটু টিফিনে কিছু করে দাও না, তো ঘরেরই কিছু খাবে। তো বললাম ঠিক আছে। গতকাল রাতে বলেছিল মা আলুর পরোটা খাবো, তো আমি বলেছি ঠিক আছে আলুর পরোটাই করে দিই। তো সেই রাতের বেলা আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর ওই আলুগুলোকে সকালবেলা একটু ধুয়ে নিলাম, যেহেতু টিফিনটা ইসের সাথে বইয়ের সাথে নিয়ে যাবে, তো সেই জন্য হলো আমি আলুটা একটু ধুয়ে নিয়েছি। তো আলুটাকে ধুয়ে ভালো করে আলুটাকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর রুটির আটা মেখে ডো করে ওটার ভিতরে ভরে রুটি করে দিয়েছি। সকালবেলা টিফিনটা রুটি আলু পরোটা খেয়েও নিয়েছে, আর ওর সাথে আলু পরোটাই নিয়ে যাবে। মানে সকালে সেদ্ধ ভাত করলাম না, সকাল সকাল আর সেদ্ধ ভাত খেতে চায় না। একদিন আগের দিন সেদ্ধ ভাত দিয়েছি, তো সেদিন সেদ্ধ ভাত খায়নি, ফেলে দিয়েছে, বলে কি খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আর সেদ্ধ ভাত করব না, আজকে একটু ওই রুটি করে দিই, রুটি খেয়ে যাবে, কারণ ওই রুটি দিয়ে সস দিয়ে খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য ওই যে রুটি করে দিলাম। তো চলো আলুর পরোটা এদিকে আমার রেডি হয়ে গেছে। এবার আমি হটপটে ভরে নিই, যেহেতু পরোটাটা হটপটে না দিলে না ঠান্ডা হয়ে যাবে। তো বাবু আবার বললো কি, মা সসটা আমাকে রুটির ভিতরে ভরে দাও, আর নাহলে এক্সট্রা কিছুতে দাও। এখন এক্সট্রা টিফিনে দিতে গেলে সসটা পুরো লেটাপেটা হয়ে যাবে, সেই জন্য রুটির ভিতরেই ভরে দিচ্ছি, যাতে করে ও স্কুলে গেলে পরে রুটিটা পট করে খুলেই সসটা নিয়ে নিতে পারে, আর ওটার সাথে সাথে রুটিটা ভরিয়ে ভরে খেতে পারে। রুটি বলতে আলুর পরোটাটা। তো চলো, সকালে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বাবুর জন্য কমপ্লিট। এবার ওকে স্কুলে পাঠিয়ে দিই। বাবু গেল স্কুলে, আর আমি হলে যে মাম্মামের কাছে এসে বসলাম। মাম্মামের না এই চোখে কানে কি জানি কামড়িয়েছে, পুরো লাল হয়ে ফুলে গেছে। উপরটাতে কামড়ে এখন একটু হালকা কমেছে, কিন্তু কী জানি কি কামড়িয়েছে জানি না, পুরো লাল হয়ে ফুলে গেছে। তো দেখাচ্ছি তোমাদের। আর বাবু তো স্কুলে চলে গেল। কালকের দিনটা বেশ ভালোই ছিল, স্কুলে গল্প গল্প করলো আমার সাথে, এসে ভালোই ছিল। এখন যাবো আমি রুটি করতে, দুপুরে রান্নাবান্না বসাবো, কারণ আজকে রোদটা বেশি চড়া চড়া রোদ। তো রান্নাবান্নাও বসাবো দুপুরে, আর একবারে হলো কি বলে সকালের খাবারটাও বানিয়ে নেবো, রুটি। তো মামামের চোখের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই দেখো মামামের চোখের উপরটা পুরো লাল হয়ে গেছে, আর এই দেখো কানটা পুরো লাল হয়ে গেছে। মোবাইলে হয়তো এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো একটা চোখের থেকে একটা চোখ খোলা, কিন্তু এক চোখ খোলা আর লাল হয়ে গেছে মেয়েটার। বলছি দেখে আবার করে আমাকে, কি বলবো না, তুমি তো কি কামড় দিয়েছে আমি কি জানি, আমি যুক্ত করছো তুমি, এই জন্য তোমাকে কামড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দূরত্ববাজি করে দিছো বুঝি? করেছিল দূরত্ববাজি? করেছিল নাকি দূরত্ববাজি? হ্যাঁ, তাহলে কেন কামড় দিল? কেন কামড় দিল? ওলে ওলে বাবা, ওলে বাবা। ছোট্ট কিছু মুখ ছিল, মুখটার ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে মুখটা কত বড় করে ফেলেছে। কে কি? তুমি থাকো, আমি নুতি বানাই, পাপার সাথে খেলু করো, আমি নুতি বানাই গিয়া। হ্যাঁ। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া হলো কমপ্লিট। আর মাম্মামের যে তখন দেখালাম না চোখটা লাল হয়েছে, কান লাল হয়েছে, তারপরে যে দেখি এই গালটা পুরো এইগুলো পুরো লাল হয়ে গেছে, আর এত বড় বড় গোটা গোটা হয়ে গেছে। মনে হয় বিছা টিছায় ধরেছে নাকি জানি না। তো মাম্মামকে এই বিছানায় এখন আর শোয়াবো না, ও বিছানায় শুয়ে দিয়ে আসলাম। আর এবারে হলো মাম্মামকে এই বিছানাটাকে আমি একদম দেখো সব করে নিয়েছি, লেটাপাটা করে নিয়েছি। এই যে দেখে দেখো বিছানা চাদর চাদর সব এতক্ষণ এখানে ঘুমিয়েছিল দেখে আমি এখন সমস্ত বিছানা চাদর চুদর সব চেঞ্জ করবো। বিছানায় কিচ্ছু রাখবো না, শুধু বালিশ আর হলো এই ব্ল্যাঙ্কেট। তাছাড়া মাম্মামের দুটো ড্রেস রাখবো, আর পেন্টি তো থাকেই ওর। তো তাছাড়া অন্য মানে মাম্মামের যত ছোটোর কাপড় আছে মানে সব এখন বাইরে রাখলাম। কালকে ডেটল দিয়ে দিয়ে ওগুলো ধুয়ে ধুয়ে সব খাটে ঢুকে রাখবো, কারণ হলো ওগুলো আর পরতে পারবো না, সামনের বছর সব খাটে ভরে ভরে রাখবো। আর এখন হলো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডাল তো সেদ্ধ আগেই করে নিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হলে ডাল ফোড়নে দেবো, আর আমি এগুলো পরিষ্কার করিনি। মাম্মাম খেলুক, আমি তখন এগুলো সমস্ত পরিষ্কার করিনি। তো চলো তোমরা দেখতে থাকো।
হঠাৎ করে মেয়েটার মুখের মধ্যে দেখো তো কী অবস্থা হয়েছে, একটু পরে দেখি এক গাল কমে আরেক গালে হয়ে গেছে। তো ও বিছানায় রেখে আসলাম ওকে, আর এদিকে আমি ঝটপট করে এবারে বিছানাটাকে ঠিক করব। মনে হচ্ছে চাদরটা 2-3 দিন হয়ে গেছে, সেই জন্যই হয়েছে নাকি। তো ভাবলাম যে চাদরটাকে আগে চেঞ্জ করি, আর বিছানার মধ্যে ও যতগুলো জামা কাপড় আছে সবগুলো আমি বের করব, সেগুলো ধুয়ে ঠুয়ে তারপরে ওগুলো আমি গডরেজে ঢুকিয়ে রাখবো বা খাটে ভরে রাখবো। কারণ নাহলে মেয়েটার কী অবস্থা হয়েছে, মেয়ে আর বাচ্চা মানুষ মানে একটু র্যাশেস, কিছুতেই র্যাশেস হয়ে যেতে পারে, সেই জন্যই ভয় লাগে। কালকে বলছিলাম যে বাবুর জিনিসপত্রগুলো এখানে রাখি না, র্যাশেস হয়ে যাবে দেখে, দেখো আজকেই হয়ে গেছে। কি অবস্থা, ভীষণ ভয় লাগছে। আপাতত তো ওই বিছানায় রেখে আসলাম, তো জানি না কতক্ষণ ওই বিছানায় থাকতে পারবে, তারপর ওই বিছানা তো যদি কিছু হয়। তো যাই হোক, এখন এই বিছানাটা আমি ঝটপট করে গুছিয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি পারো চাদর টাদর সব চেঞ্জ করে তারপরে আমি চারিদিকে হলো এই যে একটা চক পাওয়া যায়, সেই ককরোচের চক, সেই চকটা দিয়ে পুরো চারিদিকে খাটে চারিদিকে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দিলে না তাহলে হলো মেয়েটার উপরে তেলাচড়াও আসবে না, আর হলো সাথে হলো পিঁপড়েও আসবে না। তো চলো এবার ঝটপট করে চাদরটাকে পেতে নিই বিছানায়। তো দেখো হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করা, আর এইভাবে করে রাখলাম বিছানাটা যাতে পরিষ্কার থাকে আর মাম্মাম যাতে ঘুমিয়ে রেসেস না হয়। দুপুরে মেনিউ হচ্ছে এই যে সোয়াবিন আলু দিয়ে কোয়াশের তরকারি, ডাটা সজনে ডাটা দিয়ে চচ্চড়ি, আর এই যেখানে ডাল হয়ে গেছে, এই যে ডাল, বাস এতটুকুই আজকে দুপুরে রান্না বান্না। তো বাবু তো এগুলো দিয়ে খাবে না, ওকে বেগুনি করে দেবো, ও বেগুনি দিয়ে খেয়ে নেবে। তো চলো তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে এটা ওদিকে বসাবো, ওটা এদিকে বসাবো, কারণ ওইটা ছোটো চুলাটা কম আস্তে আস্তে জ্বলে, আর বড় চুলাটা বেশি জ্বলে, সেই জন্য ওই যে ছোটো চুলাটার মধ্যে এটা বসিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে, আর আমি এটা এদিকে দেবো। তো ওইদিকে তো রান্না হচ্ছে, তো ভাবলাম যে আজকে একটু লাউয়ের ডগা করি, লাউয়ের ডগা গাছটা কেটেই দিব। তো ভাবলাম যে আজকে একটু রান্না করি, কুনাল পাপা আবার লাউয়ের ডগা খেতে ভীষণ ভালোবাসে, ও আবার কুমড়ো ডগা টোগা এগুলো খায় না, তো সেই জন্য আমি যে লাউয়ের ডগা কেটে নিয়েছি। কাটতে কাটতে মনে পড়লো যে রান্নাঘরেতে জল ভরতে দিয়ে আসছিলাম, সেটা তো আনাই হয়নি, এনে রেখে আবারও কাটতে বসলাম। লাউয়ের ডগাটা আজকে কী দিয়ে রান্না করব সেটাই ভাবছি, যে কী দিয়ে রান্না করব। দেখো আজকে কত কিছু রান্না হয়ে গেছে, ওদিকে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, ডাটা দিয়ে আর সজনে ডাটা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি, আরও কী কী রান্না করবো তোমাদের দেখালাম। তো পরে দিয়ে ভাবলাম যে একটু পাতা চচ্চড়ি করি, ভালো লাগবে খেতে। তো কুমড়ো গাছ গেড়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি কুমড়ো গাছ গাড়া। লাউয়ের গাছ যেই কেটে দেবো কুমড়ো গাছও কিন্তু সাথে সাথে উঠে যাবে, তো কুমড়ো গাছের তখন ডগা খেতে পারবো, সেই জন্য কুমড়ো গাছও কেটে দিয়েছি, যাতে করে মানে এই যে বর্ষার দিনে আসছে সবজি টবজি কিনতে না লাগে, তো সেই জন্য নিয়ে আসছি, মানে গেড়ে দিয়েছি। তো ওইদিকে মামামের সমস্ত বিছানাপত্র সমস্ত গোছ গাছ করে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কেড়ে একদম করে রেখে দিয়েছি, যাতে করে আর কোনো র্যাশেস না হয়। মনে হচ্ছে আমার যে সিলিংটাকে ঝাড়তে হবে, সিলিংটা না ঝাড়লে না এরকম হতেই থাকবে গায়ের মধ্যে। গালে আজকে 2 গালে হয়ে গেছে, প্রথমে 1 গালে দেখলাম, আমি ভাবলাম যে একটু পর কমে যাবে, তারপরে দেখি পুরো গালটা লাল হয়ে গেছে, তারপর দিয়ে দেখি আবার আরেকটা গালও হয়ে গেছিলো। তো বন্ধুরা লাউয়ের ডগা কাটতে কাটতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো মাছ, ভাবলাম মাছটাকে নিয়ে ভেজে একটু করে ঝোল করে রাখি, মানে 3-4 পিস মাছ ঝোল করে রাখি, যাতে করে দুপুরবেলাটা ভালো লাগে খেতে। হলে পাপা সয়াবিনের তরকারি না সেরকম ভালোবাসে না, আর বাবু তো পাতে তুলবেই না। মাছের ঝোল যদি হয় বাবু তাহলে মাছের ঝোল দিয়ে হয়তো ভাত খেয়ে নেবে, মানে মাছের ঝোলও খায়, মাঝখানে খাওয়া ছেড়ে দিয়েছিল, মাছ খেত না, শুধু মাংসটা খেত, কিন্তু এখন আবার মাছ খায়। তো সেই জন্য ভাবলাম যে তাহলে মাছ নিয়েই নিই এখান থেকে যখন যাচ্ছে, তো সেই মাছ নিয়ে নিলাম। আর এই যে মাছের ভাজা করব, করে একটা ঝোল করব। তো সয়াবিনের তরকারি যেটা করেছি সেটা অল্প অল্প করে দেব, ওর বাবার পাতে দেব, আমি একটু খাবো, আর হলো বাদবাকিটা থাকলে রাতেরবেলা হয়ে যাবে। তো চলো এখন এই ভাত তো ওইদিকে হয়ে গেছে, আর তরকারি প্রায় হয়ে গেছে আমার সমস্ত কিছুই, এই মাছটা রান্না করব, তারপরে ডোকা চচ্চড়ি করব। তো চলো এখন ঝটপট করে মাছগুলো সব এক এক করে দিয়ে দিই কড়াইতে, আর ভাজা করে নিই। এই মাছগুলো না মুচমুচা করে ভেজে আর পাতলা করে মসুরি ডাল করে সেই গরম গরম ভাতের সাথে যদি খাওয়া যায় না, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো আমার তো গরম গরম ভাতের সাথে মামাম যখন পেটে ছিল তখন আমি একবার খেয়েছিলাম, খাওয়ার পর তো ভীষণ বমি, ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে কিন্তু খাই না। তো যাই হোক চলো এবারে মাছগুলো ভাজা করে ঝটপট করে ঝোলে বসিয়ে দিই।
খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করলাম, করে ঠরে এই যে বিছানা করলাম। বিছানা করার পরে শুয়ে মামা ঘুমিয়ে পড়েছে, আর এবারে আমরা ঘুমাবো। তো কোনো পাপা গেছে চিকুকে ভাত দিতে, চিকুর জন্য ভাত বের করে রাখলাম। চিকুকে ভাত দিতে গেছে, এসে গেটের তালা মারবো, মেরে তারপর ঘুমাবো। তো আমি ঘুমিয়ে পড়ি, ভীষণ ঘুম পাচ্ছে। কালকে আবার সকাল থেকে নতুন ডিউটি শুরু হবে। তো কালকে ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুভরাত্রি সবাইকে। চোখের নিচগুলো দেখো কী অবস্থা হয়েছে আমার, ভালো করে না ঘুম হচ্ছে না। কালকের থেকে ভাবছি সমস্ত কিছু শিডিউল চেঞ্জ করব, একদম টাইম টেবিল সমস্ত ঠিক করব। কারণ কি এভাবে ঘুমানো না হলে না চোখের নিচে কালো পড়ে যাচ্ছে, আর অসুস্থ হয়ে যাবো। আজকে ফ্যান চালিয়ে ঘুমাতে হলো, কারণ প্রচণ্ড গরম। বিছানার ফ্যান চলছে, বাবু ঘুমাচ্ছে, ব্ল্যাকি ঘুমাচ্ছে, তো বিছানার ফ্যান চলছে, আর এই বিছানার ফ্যান চালালাম। ভাবছি কি বাবুকে আর কদিন করে এই বিছানায় শিফট করে নেব। তো যাই হোক চলো, ওইটার পরেরটা পরে দেখা যাবে। তো চলো শুভরাত্রি সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট সবাইকে। তো চলো এখন ঘুম দিয়ে উঠি, সকালবেলা আবার নতুন ব্লগ শুরু করবো। 12:30 বাজে, তো সকালে 7:30টার সময় ব্লগ শুরু করবো। এই দুটো আমি ঘুম দিয়ে উঠি।